আজ হলো মকর সংক্রান্তি আর সন্ধেবেলায় এসেছি হলো কাকা শ্বশুরমশাই বাড়িতে। মিঠুন, আমি আর আমার সোনা পাপা তিনজনই এসেছি। আর মিঠুনি তো আমাদেরকে নিয়ে এসেছে, একা একা তো আসা সম্ভব না। আর সোনা পাপা এসেই ঘুমিয়ে পড়েছে। আর এই যে দেখুন, এখানে চলছে হলো হরিনাম সংকীর্তন, মানে লুট এসেছে। আমার কাকি শাশুড়ি মা এসে প্রসাদটা দিয়ে গেলেন। আর আজকে যেন আসবো সেরকম কোনো প্ল্যান ছিল না। হঠাৎ করে মিঠুন বলল যে কাকু ফোন করে বলেছিল যে ওদের বাড়িতে গোপালের কাছে ভোগ লাগানো হবে, তুমি কি যাবে? তো বললাম ঠিক আছে চলো। সোনা পাপা জন্ম হওয়ার পর ওদের বাড়িতে তো আর যাওয়া হয়নি। আমার বিয়ের পরপরই একবার গেছিলাম, আর আমারও আর যাওয়া হয়নি। তো সোনা পাপা জন্ম হওয়ার পর ওরা অনেকবার বলছিল যে ওকে নিয়ে আসতে, চলো এই সুযোগে গিয়ে আসি। আর তো না হলে যাওয়া হয় না, কোনো একটা উপলক্ষকে কেন্দ্র করেই তো কোথাও যাওয়া। ঠিক আছে, তো আগে থেকে কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না, তো যেমনি ও বললো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এই যে এখানে আমার কাকি শাশুড়ি মা দোকান থেকে এনে চিপস চকলেট এগুলো দিয়েছে, ওদের বাড়িতে দোকান আছে। তো এখন আমার সোনা পাপাকে আমার কাকি শাশুড়ি মা কোলে নিয়ে একটু ঠাকুরের কাছে প্রণাম করাবে। সোনা পাপা পেটে আসার পর জানেন একদিনের জন্য কাউকে কাছে পাইনি, অনেক কষ্ট হয়েছে। মনে হয়েছে কেউ যদি একবেলা রান্না করে খাওয়াতো, ভাতটা বেড়ে দিত, কতই না ভালো লাগতো। বাট এরকম কপাল আমার হয়নি, একদিনের জন্য কাউকে কাছে পাইনি। সেই লোকেরাই যখন আবার কোনো ধরনের ভুল ধরে তখন সেটা সহ্য হয় না। লাইফে এমন কিছু লোক থাকে যাদের কাজে হলো দোষ টুচি ধরা, জানেন। ওরা আপনার কোনো কাজেও আসবে না, আর বিপদের সময় আপনার পাশেও থাকবে না, কিন্তু দূরে থেকে আপনার শুধু দোষ ধরবে যে আপনি এটা করেননি, ওইটা কেন করেছেন, এভাবে কেন করেছেন। তো আমার সোনা পাপা যখন থেকে আমার পেটে এসেছিল তখন থেকে একদম মাটিতে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত হসপিটালে আমি আর মিঠুন একা গেছি। আমরা দুজনেই গিয়ে হসপিটালে ভর্তি হয়েছি, মানে মিঠুন আমাকে নিয়ে গেছে, সঙ্গে কেউ যায়নি। হসপিটালে যে 5-6 দিন ছিলাম, মিঠুনি আমার সঙ্গে ডিউটি দিয়েছে, তখনও আমি বিশেষ কাউকে পাইনি। তারপর ফিরে আসার দিন একা একা অটোতে বসে বাচ্চাটাকে কোলে নিয়ে আমি বাড়ি এসেছি। বাচ্চাটাকে কোলে নিয়ে আসবে সেরকম একটা লোক পর্যন্ত পাইনি। আর আতুর ঘরে তো ছেড়েই দিন, পুরোটা আতুর ঘরে একদম পটির কাপড় ধোয়া থেকে শুরু করে কাটা পেট নিয়ে বাচ্চাকে নিয়ে টহল দেওয়া, রাত জাগা, শিশুপটি পরিষ্কার করা, ইচ অ্যান্ড এভরিথিং আমাকেই করতে হয়েছে। আর পাশে একমাত্র আমি মিঠুনকে পেয়েছি, আর কিন্তু কাউকে পাইনি। আর সেই জায়গায় যখন কেউ বলে যে বাচ্চাটাকে নিয়ে আমি কোথায় কখন যাব কি যাব না, এটা আমার কাউকে কৈফিয়ত দিতে হবে, তো সেই কৈফিয়ত আমি একদমই কাউকে দিতে রাজি নই, জানেন। বাচ্চাটা যখন কান্না করে একমাত্র মায়ের কোল আর বাপের কোল ছাড়া কিন্তু কারোর কোলও পায় না। তো ওইটা যখন পায় না তখন আমি আমার বাচ্চাকে কোথায় নিয়ে যাব, কোথায় যাব না, ওর ঠান্ডা লাগবে কি গরম লাগবে, ওর সমস্ত ব্যাপার যেহেতু আমি দেখব, তাহলে ও মানে ওকে নিয়ে কাউকে কথা বলার কোনো অধিকার আমি কাউকে কখনোই দেবো না, দিও না। কেন দেবো? কান্না করলে যখন ও কারোর একটা কোল পর্যন্ত পায় না, তখন ওকে নিয়ে আমি কোথায় যাব কি যাব না সেটা বলার অধিকার আমি মোটেই কাউকে দিতে চাই না। তো কথা বলার অধিকার কি আর এমনি এমনি পাওয়া যায়? তার জন্য অনেক কর্তব্য করতে হয়, এমনিতেই কথা বলার অধিকার পাওয়া যায় না। যাদের মোটামুটি একটা নর্মাল সেন্স থাকে যে কোথায় কোন কথাটা বলতে হয়, কোনটা বলার অধিকার আছে, সেটা যারা বোঝে তারা হয়তো এরকম কথা বলবে না। কিন্তু কি করবো বলুন, মানুষের মুখ তো, যখন যা খুশি তা বলতেই পারে। তো এই যে পুজো শেষ হয়ে গেছে, আমার কাকি শাশুড়ি মা এখন মানে কীর্তন শেষ হয়ে গেছে, আমার সোনা বাবার হাতে একটা লুট দিয়ে দিল। এবার এই যে লুট দেওয়া হচ্ছে। এই যে দেখুন সবাই কি আনন্দ করে লুট ধরছে, আর এই জিনিসটা দেখতে না ভীষণ মজা লাগে।